ছোটদের ক্ষেত্রেও কি আসলে মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে কিনা? মাইগ্রেন মূলত মহিলাদের হয় এবং অ্যাডাল্ট ইয়াং মহিলাদের হয়। আমাদের আগে একটা কনসেপ্ট ছিল যে বাচ্চাদের বোধহয় মাইগ্রেন হয়, কিন্তু রিসেন্ট গবেষণা দেখা গেছে বাচ্চাদের অনেকেই মাইগ্রেনে আক্রান্ত হয় এবং ওদের প্রচণ্ড মাথা ঘোরায়, বমি হয় এবং চোখের যে ডিস্টারবেন্স এটাও বাচ্চাদের হয়ে থাকে। তাহলে বাচ্চা মানে যে তার মাইগ্রেনে অ্যাটাক হবে না তা কিন্তু না, তবে বাচ্চাদের মাইগ্রেনের হার একটু কম। একটি কথা বলে যে বাচ্চাদের যদি মাইগ্রেন লাইক হেডেক হয়, যে একদিকে মাথা ব্যথা করে, বমি হয়, চোখে ঝাপসা দেখে, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত মাথার পরীক্ষা করবেন, কারণ বাচ্চাদের মাইগ্রেনের হার কম। যে তার কোনো ব্রেন টিউমার আছে কিনা, অন্য কোনো রোগ হচ্ছে কিনা যেটা আপনি মাইগ্রেন মনে করছেন। বাচ্চাদের মাইগ্রেন হওয়ার পেছনে কোনো রিজন আছে কিনা? মাইগ্রেন ইজ এ জেনেটিক ডিজিজ, এটা তার বংশগতিতে আছে। রিজন বলতে গেলে দেখা যাবে যে তার মা বা বাবা বা দাদা দাদি কোনো ক্লোজ রিলেটিভ আছে, সেখান থেকে সে এটা পেয়েছে। এটি তো আসলে সে কোনো তার কার্যক্রমের সাথে সম্পৃক্ত না। তবে হ্যাঁ, বাচ্চা যদি কম ঘুমায়, ভারী ব্যাগ বহন করে এবং বেশি ফাস্ট ফুড, বিশেষ করে চকলেট জাতীয় খাওয়া বেশি খায়, তখন মাইগ্রেনের অ্যাটাকটা তার আর্লি এজে শুরু হতে পারে এবং ইয়াং এজে বারবার অ্যাটাক। অথবা এক্ষেত্রে কি গ্যাজেট আইটেমের সঙ্গে কোনো রিলেশন আছে কিনা? যে কোনো মাইগ্রেন স্ক্রিন টাইম সবসময় কম থাকতে হবে। বলা হয় যে অ্যাডাল্ট এবং ইয়াং স্ক্রিন টাইম শুড বি লেস দেন 30 মিনিটস। 30 মিনিটসের বেশি স্ক্রিন টাইম, এটা আপনি ল্যাপটপ হোক, মোবাইল হোক, আপনার মাথা ব্যথা বেড়ে যাবে।